এখন আছি টুমলিং পিকে, আর এখানে মারাত্মক পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আমি ধোতরা থেকে হাইক করে প্রথমে টুংলু পৌঁছাই, তারপর টুমলিং। আর আজকের ভিডিওতে ঘুরে দেখাবো সেই টুংলু আর টুমলিং, যেখান থেকে সানরাইজ থেকে শুরু করে ওয়ার্ল্ডের 3rd হাইয়েস্ট পিক কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের জন্য বহু ভ্রমণকারী বারবার ফিরে আসে এই অফবিট ভিলেজে। এখন বাজে 4:26, এই 26 তারিখ, অ্যান্ড এখন আমি বার হবো টুংলুর উদ্দেশ্যে, সেখানে সানরাইজ দেখতে। এখন আমি আছি টিমলিংয়ে, তো এখান থেকে 2 কিলোমিটার ট্রেক, আশা করি টাইমে পৌঁছে যাব। গন্তব্যে যাওয়ার রাস্তা থেকে যদি মাথার ওপর এরকম তারাই ভর্তি আকাশ সাথে থাকে, তাহলে গন্তব্যে যাওয়ার আনন্দ অনেক গুণ বেড়ে যায়। আর এই তারাই ভর্তি আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যায় টুংলু। টুমলিং থেকে বার হয়েছিলাম 4:41-এ, এখানে পৌঁছাতে ওই 34-35 মিনিট লাগলো। আর এখন 5:24 বাজে, আর ভিউটা কিছুটা এরকম। এখন আমরা আছি টুংলুর ফার্স্ট স্টপে, আর এখান থেকে আমরা যাবো ভিউয়ের টপটা দেখতে পাচ্ছেন, ওখানটায় যাবো। আশা করি ওখান থেকে আরও বেটার ভিউ পাবো। তো চলো। আর যা আশা করেছিলাম, এখান থেকে ভিউ ছিল বেস্ট। তারপরেই সেই সূর্যোদয়, যা সোনালি রঙে ঢেকে ফেলে গোটা আকাশকে, আর বারবার আমাকে পাহাড়ের প্রেমে ফেলে। তো এখন আছি টুংলু টপে, এদিকে ডান দিকে হচ্ছে সানরাইজ, আর ওদিকে বাঁ দিকে কাঞ্চনজঙ্ঘা। সত্যি বলতে ছবির থেকেও সুন্দর লাগছিল এই দৃশ্য। এদিকে আপনার রাজু হোমস্টে, আর এই ঠিক এই টপটা পরে ওদিকে পড়ে জিকে টেকার সাট। আর ওটা হলো টুংলুর ভিউ পয়েন্ট, যেটা রোড সাইডে দেখতে পাবেন। আর ওই যে রোডটা ওই সাইডে চলে যাচ্ছে, তো ওটা হলো টুমলিং হয়ে সান্দাকফু। তো এখানে মারাত্মক পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। মনে রাখবেন, আমার মতো গ্লাভস নিতে ভুলবেন না। এখান থেকে যে সানরাইজটা দেখতে পারেন সেটা জাস্ট অসাধারণ। বাট এখানে আসার আগে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন ভালো কোট, জ্যাকেট, সাথে গ্লাভস, যা যা প্রয়োজন সেগুলো অবশ্যই ক্যারি করবেন। আর অবশ্যই আপনার দরকারের প্রয়োজনীয় ওষুধ এখানে আসার আগে থেকেই কিনে আনবেন। ভিউ পয়েন্ট থেকে নামছি, যেখান থেকে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। এর কয়েকটা নেপালি স্মৃতিসৌধ আছে, মানে যে যারা মারা যায় তাদের উদ্দেশ্যে যে স্মৃতিসৌধগুলো বানানো হয় সেগুলো ওখানেই আছে। আর এই যে আমার সাইডে এখানে কটা ট্রেকার, এখানে কটা হোমস্টে হয়তো হচ্ছে। আর এখান থেকে দেখাচ্ছি, এখানে টুংলুতে আপনার থাকার জায়গা বলতে এখানে রাজু হোমস্টে আছে, যেটা খুবই ফেমাস। আর তার সাথে আছে টেকার সাইটে কিন্তু আপনাদের আগে থেকে বুকিং করাতে হবে। আর রাজু হোমস্টের ফোন নাম্বার আমি আমার এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো। যদি আপনারা এসব টুংলুতে থাকতে চান, তাহলে রাজু হোমস্টেটাকে আপনারা চুজ করতে পারেন। বেশ ভালো রিভিউ আছে গুগলে। আর এই যে আমরা এখন যাচ্ছি সেকেন্ড ভিউ পয়েন্টের দিকে, মানে এই যে টপটা আছে, এই টপের ঠিক নিচেই আছে জিকে টেকার সাট। আর একটা যে টুংলুতে যে একটা ছোটো মতো পয়েন্ট আছে, সেটা ঠিক ওর নিচেই আছে। তো ওখান থেকে ভিউটা কীরকম সেটা আপনাদের দেখাবো, চলুন। আর ওই যে দেখা যাচ্ছে গ্রিন কালারের
বাড়িটা। তো ওটা হলো টুমলিং বা টিমলিং। আর এই দেখুন এখানে বরফ জমে রয়েছে। এই যে আমার পেছনে ওটা হলো জিকে টেকার শার্ট। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হলো এই পন্ড। এখানে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো একটা কাঞ্চনজঙ্ঘা রিফ্লেকশন ওখানে দেখা যায়। বাট এখানে এসে আমি একটা জিনিস দেখাতে চাই, মানে কিছু মানুষকে কী করে যেগুলো করে আমি বুঝতে পারি না। এত সুন্দর এদের যতক্ষণ না নোংরা করতে পারবে ততক্ষণ এদের শান্তি হয় না। এই দেখুন এদের পক্ষে যাই বলবেন তাই কম। এখানে ভিউটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ছোট্ট লেক, বেশ সুন্দর। ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন এই লেকের মধ্যে পড়ে। টুংলু অল্টিটিউড 3070 মিটার। এখন আমার টুংলু থেকে যাচ্ছি টুমলিংয়ে আমার হোমস্টেতে। আর কাঞ্চনজঙ্ঘা সারা রাস্তা থেকেই দেখা যাচ্ছে, মানে পুরো ক্লিয়ার ভিউ। যা অসাধারণ লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না। বাট একটু তাড়া আছে, হোমস্টেতে যেতে হবে। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যাই। আর ওখান থেকে ব্যাগটা প্যাক করে আমাকে বার হতে হবে আবার ধরতের উদ্দেশ্যে। তো জাস্ট ভিউটা দেখুন। টুমলিংয়ে আমি স্টে করেছিলাম এই ছোট্ট সুন্দর হোমস্টেতে, যার নাম শেরপা পাসাং হোমস্টে। ফুডিং লজিং নিয়ে আমার 1500 টাকা পার ডে পড়েছিল, আর খাবার ছিল খুবই টেস্টি। এই ছিল রুম, বেশ ভালো লেগেছিল আমার। বিশেষ করে বেডটা ছিল খুব সফট, তাই ঘুম আগের দিন খুব ভালো হয়েছিল। তো এটা হলো টুমলিং। এই যে সামনে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। এই কটাই হোমস্টে, থাকার জায়গা বলতে এই কটাই হোমস্টে রয়েছে। আর পেছনে এই গ্রিন কালারে আর ওদিকে দুটোর মতো হোমস্টে রয়েছে। আমি ছিলাম ওই পেছনের হোমস্টেতে। যে খাবার দাবার খুব ভালো, আপনারা চাইলে ওখানে থাকতে পারেন, যার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা কিন্তু নেপালের পার্ট পড়ছে, মানে রোডের যে এই পার্টটা হয়ে যাচ্ছে, এই যে রোডের এই পার্টটা এটা হয়ে যাচ্ছে নেপালের পার্ট। আর ঠিক রোডের ওপারটা আবার ইন্ডিয়া। তো নেটওয়ার্ক বলতে গেলে এয়ারটেল আর জিওর মাঝে মাঝে চলে, ভোডাফোনের তো নেটওয়ার্কই নেই। এই গুছে গুরুম হোমস্টে। আচ্ছা আরে কামানে আর এখানে থাকে ট্যাক্সি স্ট্যান্ড। আর এই রোডের ডান দিকে পড়ছে নেপাল এবং বাঁ দিকে ইন্ডিয়া। এবার সময় ধোতরে ফেরার।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন, যদি কোনো সাজেশান থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও।